অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটে চাল, ডাল, আলু, পেঁয়াজ সহ ৭টি নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎসে কর উল্লেখযোগ্যভাবে কমিয়ে 0.৫% করার প্রস্তাব দিয়েছে, যাতে জনজীবনে স্বস্তি আসে। কিন্তু আসলে আমরা সবসময় ভাবি যে ভোক্তারা কি এই সুফলটা তাদের কাছ পর্যন্ত পৌঁছাবে কিনা, বিশেষ করে মধ্যস্বত্বভোগীদের কারণে কিন্তু এই স্বস্তি অনেক সময় ভোক্তাদের পর্যায়ে পর্যন্ত পৌঁছায় না। আচ্ছা, আমি এখন একটু বলি যে যাদেরকে আমরা খুব পপুলারলি মধ্যস্বত্বভোগী বলি, আমি তাদেরকে আসলে ওই ইন্টারমিডিয়ারি সার্ভিস প্রোভাইডার বলেই বুঝি আর কি। কারণ ট্রাক চালকও না থাকলে আপনি ওই চালটা আনিয়ে খেতে পারতাম না, সুতরাং এনারাও একটা সেবা দেন। এখন উৎস কর, ধরেন আমি বাজার থেকে গিয়ে চাল কিনি, খোলা চাল কিনে নিয়ে আসি, আমি হয়তো বা আগোড়ায় যাই না, বা আমি স্বপ্নে যাই না, বা ইউনিমার্টে যাই না, তাহলে উৎস করটা কিন্তু আমার যে খোলা চাল আমাকে কিন্তু প্রভাবিত করবে না, কিন্তু নিশ্চিতভাবে একটা শ্রেণীর, এবং সেই শ্রেণীটা তো আপনি বুঝতে পারেন চাকরিজীবী, একটু উচ্চ মধ্যবিত্ত বা এর থেকে উপরে, মানে এর নিচে নাই। ফলে এই শ্রেণীকে হয়তো বা একটু স্বস্তি দেবে, সেটা কিন্তু উৎপাদক যে তাকে স্বস্তি দেবে না। এবং এই ক্রেতা, এই যে একটা ক্লাস্টার আছে ইনকাম লেভেলের, ওনাদেরকে স্বস্তি দিতে পারে। কিন্তু আমাদের মতো যারা প্রতিদিন বাজারে যায়, মাছ টিপে টিপে মাছ কিনি, অথবা চালটা পরক করে কিনি, প্যাকেট ধরে ধরেন কিনলাম না, তাদের জন্য কিন্তু এটা স্বস্তির বার্তা না। কিন্তু তাতে অসুবিধা নেই, আমার চালের দাম যদি ৮০ টাকা কেজি হয়, ১০০ টাকা কেজি হয়, কৃষক যদি পান, কৃষকও কিন্তু একটা মাছ কিনে খেতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে আমার যখন তেলের দাম বাড়ে, ডিজেলের দাম বাড়ে, তখন উৎপাদক পর্যায়ের দাম বাড়ে না। ট্রাক চালকও দামটা বাড়ান, কিন্তু উনিও কিন্তু লাভ রাখতে পারেন না, ফলে কেউই এখান থেকে লাভবান হয় না। ফলে আমরা সংকটকালীন একটা বাজেট, এবং এই সংকটকালীন বাজেটকে শুধু সংকট মোকাবেলা না, সংকট উত্তরণ করে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, দুটো বিষয়ে একটা ইন্টেন্ট প্রকাশ হয়েছে। কিন্তু অনেক কিছুই কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে, এটা মনে রাখতে হবে। এখন তাহলে কি আমি হতাশ হব? এই যে ভাই ফোন করে জানতে চাইলেন, আসলেই তো আমাদের নাভিশ্বাস অবস্থা, তাই না? এর মধ্যে পে স্কেলের আংশিক বাস্তবায়ন, একটা জিনিস বলি, দীর্ঘদিন কিন্তু পে স্কেল দেওয়া হয় না। 2015 থেকে আমাদের চাকরিজীবীদের 15% মতো কেবলমাত্র সরকারি চাকরি করে, বাকিরা তো আসলে সরকারি চাকরির বাইরে, তাদের কিন্তু কোনো পে স্কেলের বিষয় না। আবার ধরেন আপনি 2600 টাকা বা 2500 টাকা করে ফ্যামিলি কার্ডে দিচ্ছেন, একটা ফ্যামিলিকে দিচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞাসা করি, 2500 টাকার মাসে এত শক্তি আছে যে বাজারে তিনি একটা ডিমান্ড তৈরি করতে পারবেন? উনি কিছু কিনতে পারবেন, কিন্তু বাজারে একটা ধরেন ইলিশ মাছের বিরাট ডিমান্ড হয়ে গেল, ব্যাপারটা তো এরকম থাকবে না। বা আমার নাজির শাহী চালের বিরাট ডিমান্ড হয়ে গেল, ব্যাপারটা এরকম থাকবে না। হ্যাঁ, আমরা একটা চালিয়ে নেবার মতো পরিস্থিতিতে আসতে পারবো, যেটা আমাদের ছিল না। পে স্কেলের ক্ষেত্রেও এই যে ধাপে ধাপে বাস্তবায়ন, এরকমটাই ঘটবে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ সরকার চেষ্টা করবেন, এটার জন্য বিভিন্ন ধরনের মনিটরিং, বাজার তদারকি, বাজার ব্যবস্থাপনা এটা যুক্ত। এবং আমার আপনার ভোক্তারও কিন্তু ব্যাপার আছে। ধরুন আমার 1200 টাকা 1500 টাকার খেজুর কেন খাইতে হবে? মানে আমি এটার, মানে এগুলো তো আমরা কনজিউমার প্রোডাক্ট খাই না, মানে এগুলো মানে আমাদেরও, এটা শুনতে খুব খারাপ শোনায়, কিন্তু একটা শ্রেণী আছে যারা আমরা দামটা বাড়িয়েছি।